আমি তোমাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলাম সেটা ঠিক, তবে তোমাকে ভোগ করার জন্য বিয়ে করিনি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। এই চিনলে তুমি আমাকে? যদি ভোগ করারই হতো তাহলে হয়তো তোমার থেকে সুন্দরী সুন্দরী মেয়ে নিয়ে আমি রোজ বিছানায় যেতে পারতাম, সেই অ্যাবিলিটি আছে আমার। বাট আমার চোখে শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে তুমি। আমি তোমাকে ভালোবাসিতে, আমি কোনো দেহলোভী মানুষ নইতে, দেহ পাগল নই আমি। তবে আফসোস তুমি আমাকে বুঝলে না। তুমি চাও আমি যেন তোমার লাইফ থেকে চলে যাই, তাই তো? ওকে ফাইন, তোমার কথাই হবে, আমি চলে যাব তোমার লাইফ থেকে। তুমি তোমার মতো করে ভালো থাকো। আমি ভেবেছিলাম বিয়ের পর হয়তো আস্তে আস্তে তুমিও আমাকে ভালোবেসে ফেলবে, কিন্তু না, আমি এখন বেশ বুঝে গেছি জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আমি চলে যাচ্ছি তে, আর কোনোদিন তোমার সামনে আসবো না, কথা দিলাম। আর শাড়িটা পরো একদিন, অনেক ভালোবেসে কিনেছিলাম তোমার জন্য। আর মন না চাইলে আমি যাওয়ার পর ফেলে দিও। আর একটা কথা বলি। বলেন। শেষবারের মতো তোমার একটাবার জড়িয়ে ধরি। কিছু না বলে চুপ করে আছে। থাক, রাগ করো না, আমি আসিব। এখানে দাঁড়িয়ে থাকার মতো আর শক্তি হচ্ছে না আমার। বলেই জাঙ্কুক বেরিয়ে যাবে, এমন সময় পেছন থেকে আই এম সরি। কেন? জাঙ্কুক ভেবেছিল হয়তো জাঙ্কুককে কাছে টেনে নেবে তে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে দিয়ে তে জাঙ্কুককে বলল, আপনার কপাল থেকে অনেক রক্ত পড়ছে, ওষুধ লাগিয়ে যান প্লিজ। এটা কিছুই না, এর থেকেও হয়তো বেশি রক্তকরণ হচ্ছে আমার হৃৎপিণ্ডে। আপনি চিন্তা করবেন না, আমি তো গিয়ে আর পুলিশ কেস করব না। আজ এইটুকু কেটেছে, কাল হয়তো অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মরেও থাকতে পারে, বলা তো যায় না। বলে চলে যেতে গিয়ে আবারও ফিরে আসলো জাঙ্কুক। আরেকটা কথা, ডিভোর্স পেপারটা খুব শীঘ্রই পাঠিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। আপনার পছন্দের মানুষকে বিয়ে করে নেবেন। আর কখনো কাউকে বললেন না যে আপনি ডিভোর্সি। ডিভোর্সি মেয়েদের সমাজে খুব একটা ভালো চোখে দেখে না। আপনি বরং বলিয়েন আপনার আগের হাজবেন্ড মারা গিয়েছে। আসি। বলে খুব দ্রুত পায়ে তের রুম পরিত্যাগ করলো জাঙ্কুক। বের হয়ে দেখে রুমের বাইরে তের মা বাবা দাঁড়িয়ে আছে। জাঙ্কুক পাশ কাটিয়ে চলে যেতে গেলে পিছন থেকে তের মা ডাক দিল, জাঙ্কুক। জাঙ্কুক দৌড়ে এসে জড়িয়ে ধরলো তের মাকে। বড় মা। বাবা, তুই কেন এমন করছিস বলতো? কেন এত কষ্ট পাচ্ছিস? কেন তেকে তুই সব সত্যিটা বলে দিচ্ছিস না জাঙ্কুক? হ্যাঁ, আমিও তাই বলছি, এখন তেকে সব সত্যিটা বলে দে বাবা। বড় বাবা, এখন বলা যাবে না। তোমরা কিন্তু আমাকে ছুঁয়ে কথা দিয়েছো, সত্যিটা তোমরা কখনোই তেকে বলবে না। আসি আমি। তারপর দুজনকে সালাম করেই বেরিয়ে গেল জাঙ্কুক। গাড়ি নিয়ে আবার নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে বসে ও ধোঁয়া ওড়াচ্ছে, এই আশায় যে যদি কষ্টগুলোকে এই ধোঁয়ার মতো করে উড়িয়ে দিতে পারে। জানে পারবে না, তবুও বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বসে বসে কান্না করে যাচ্ছে। কেন কাঁদছে তে? ও তো জাঙ্কুককে ভালোবাসে না, তাহলে কেন ওর এত কষ্ট হচ্ছে এখন? ও তো চেয়েছিল যেন জাঙ্কুক ওর কাছ থেকে চলে যায়, তাহলে কেন এই কান্না? টাইম স্কিপ। রাত প্রায় 1টা। জাঙ্কুক এখনো নদীর পাড়ে বসেই সিগারেট খেয়ে যাচ্ছে। যত রাত বাড়ছে ওর বুকের ভিতর যেন আরো বেশি করে রক্তক্ষরণ হচ্ছে। জাঙ্কুক উঠে গাড়ি নিয়ে বাড়ি চলে এলো। ডুব দিল ভিন্ন নেশায়। আজ আর ওর ভিতরে তেল নেশা নেই, আজ রক্তে ভিন্ন নেশা প্রবেশ করেছে, যে নেশা জাঙ্কুককে তেল নেশা ভুলিয়ে রাখবে। অন্যদিকে তে ব্যালকনিতে বসে চাঁদ দেখছে।
ওর চোখে ঘুম নেই, কেন এখন ঘুমাতে পারছে না তে? এখন তো আরো শান্তিতে ঘুম আসার কথা ওর, তাহলে কেন ঘুম আসছে না? এখন তো আর জ্বালানোর জন্য জাংকুক নেই, তাহলে কেন? তে রাতে খাবারও খায়নি। জাংকুকের জোর করে খাবার খাওয়ানোকে আজও খুব মিস করেছে। জাংকুকের জোর করে তেকে বুকে নেওয়া, আদর করা সব এখন তে মিস করতে শুরু করেছে। অন্যদিকে, লেটস ডান্স প্লিজ। নো, আই হ্যাভ নো ইন্টারেস্ট। উফ, প্লিজ কাম। বলে মেয়েটি জাংকুকের হাত থেকে মদের বোতলটা কেড়ে নেয় আর ওর হাত ধরে টান দেয়। সাথে সাথে জাংকুক এক ঝটকায় নিজের হাত সরিয়ে ঠাস করে মেয়েটির গালে থাপ্পড় মেরে দেয়, আর মেয়েটি তাল সামলাতে না পেরে পড়ে যায়। তারপর জাংকুক সেখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসে, তারপর আবার মদের বোতলে চুমুক দেয়। এভাবে ওই রাত পার হয়ে গেল। সকাল 10টা, তের দরজায় নক করছে কেউ। ও তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখে ওর মা। কি রে মা, এত সকাল হয়ে গেল, এখনো উঠিসনি কেন? আসলে মা, এমনি ঘুম ভাঙেনি আজ। তের মা ঠিকই বুঝতে পারলো যে তেই মিথ্যে বলছে। ঠিক আছে, খেতে আয় বলে তের মা চলে গেল। তে সারা রাত ঘুমোতে পারেনি। ভোরের দিকে একটু ঘুমিয়েছে, তাই উঠতে পারেনি। ও ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে ওর বাবা মা বসে আছে খাবার টেবিলে। তেও গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লো। সবাই খাবার খেতে শুরু করলো, কিন্তু তে জাংকুককে খুব বেশি মিস করছে। মনে কোনো শান্তি নেই ওর। মা, তুই যা করছিস ভেবে করছিস তো? তে বুঝেও না বোঝার ভান করে বলল, কিসের কথা বলছো তুমি বাবা? জাংকুকের কথা বলছি। তুমি যা করছো ভেবে করছো তো? তে চুপচাপ রইলো, কিছু বলল না ও। দেখ মা, জাংকুক কিন্তু তোকে অনেক ভালোবাসে, ও অনেক ভালো ছেলে। তবুও তোর লাইফ, তোর সিদ্ধান্ত, আমরা তোকে জোর করব না। কিন্তু তুই একটু ভেবে দেখ মা। তে কিছু না বলে উঠে নিজের রুমে চলে গেল। অন্যদিকে ঘুম ভেঙে নিজেকে একটা রুমে আবিষ্কার করলো জাংকুক। দেখেই বোঝা যাচ্ছে হোটেল রুম। কপালেও ব্যান্ডেজ করা। ও মাথায় হাত দিয়ে উঠে বসলো। মাথাটা এখনো ঝিমঝিম করছে ওর। কালকের কথা মনে হতেই ও বুঝলো যে নেশা করতে করতে অজ্ঞান হয়ে গেছিল। ওয়েটারই হয়তো ওকে এখানে এনেছে। জাংকুক আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে দেখে হোটেলের স্টাফ খাবার রেখে গেছে। হালকা একটু খেয়ে নিল ও। তারপর রেডি হয়ে বিল পে করে বেরিয়ে গেল। ও গাড়ি দিয়ে সোজা অফিসে চলে গেল। অফিসে এসে যেন তেকে আরো বেশি মনে করতে লাগলো ও। জাংকুক থাকতে পারছিল না এক মিনিটও। সারাটা দিন মাথা ঝিমঝিম করেছে। ওইভাবেই ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিল ও। সব কাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল। জাংকুক অফিসে আর আসবে না, আর থাকবেই না ও এখানে, এই দেশে। তেকে ভুলে থাকা ওর পক্ষে সম্ভব না। তেকে ডিভোর্স পেপারটা দিয়েই দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিল জাংকুক। উকিলকে ফোন করে ডিভোর্স পেপার রেডি করতে বলল। উকিল বলল সপ্তাহখানেক সময় লাগবে। আর জাংকুকও সপ্তাহখানেক পর সিঙ্গাপুর যাওয়ার জন্য প্লেনের টিকিট কেটে ফেললো। তারপর জাংকুক গাড়ি নিয়ে সোজা বারে চলে যায়। সেখান থেকে কয়েকটা মদ, বিয়ারের বোতল আর কিছু সিগারেটের প্যাকেট নিয়ে ও বাসায় চলে আসে। জাংকুক জানে এখন এগুলো ছাড়া থেকে ভুলে থাকার আর কোনো ওষুধ নেই। বাসায় এসে রুমে ঢুকে জাংকুক শকড। এই জাংকুক কি দেখছে? ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জাংকুক দেখে রুমে তে বসে আছে। সে ঠিক দেখছে না ভুল দেখছে বুঝতেছে না। জাংকুক পরে ভাবলো হয়তো কালকের নেশাটা এখনো কাটেনি, তাই ও নিজের গায়ে একটা চিমটি কাটলো। কিন্তু না, ভুল না, সে ঠিক দেখছে, আর সে নেশার ঘরেও নেই। জাংকুক রুমে ঢুকেই বলল, তুমি এখানে? ওহ সরি, আপনি এখানে? জাংকুকের মুখে আপনি ডাক শুনে তে কেমন করে যেন তাকালো জাংকুকের দিকে। এখনো তো আপনার সাথে আমার ডিভোর্স হয়নি, তাই আমি এখানে আসতেই পারি, সে অধিকার আমার আছে। অধিকার? হ্যাঁ অধিকার। হ্যাঁ অধিকার। কি হলো, হাসছেন কেন? যার কাছে বিয়েটারই কোনো মানে হয় না তার কাছে অধিকার? অধিকারের কথা শুনে হাসি পেল। সত্যি হাস্যকর। সে যাই হোক,
যতদিন অবধি ডিভোর্স না হচ্ছে আমি এখানেই থাকবো। ঠিক আছে, থাকেন। তারপর জাংকুক সোজা বেলকনিতে গিয়ে বসে আর মদের বোতলে একটা চুমুক দেয়। আর একটা চুমুক দিতে যাবে, এর মধ্যে কেউ এসে ওর হাত থেকে বোতলটা কেড়ে নিল। জাংকুক সামনে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, তে। কি প্রবলেম আপনার? আমার বোতলটা কেন কেড়ে নিলেন? আমি যতদিন এখানে আছি বাসায় এসব খাওয়া চলবে না। তাহলে চলে যান বাসা থেকে। আগে ডিভোর্স হোক, তারপর না হয় ভাববো। যান বা থাকেন সেটা আপনার ব্যাপার, আমাকে আমার মতো থাকতে দিন। আপনি আমাকে চলে যেতে বলেছিলেন, আমি তো চলে এসেছি। এবার তো আপনি মুক্তি, তাহলে আমাকেও প্লিজ আমার মতো থাকতে দিন। তে কিছু না বলে জাংকুকের সব বোতল ফেলে দিল। এটা কি হলো? কি করলেন কি আপনি? হ্যাঁ, দেখতেই তো পেলেন কি করলাম। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। এই চুপ তো, বাড়াবাড়ি কি দেখছেন কি? হ্যাঁ, কেন এমন করছেন আপনি আমার সাথে? প্লিজ বলুন, আমার সাথে কেন এমন করছেন? তে আর কিছু না বলে রুমে চলে গেল আর জাংকুক ওইখানেই বসে আকাশের দিকে তাকিয়ে রইল। তের চোখে পানি, কিন্তু কেন? তাহলে কি তে জাংকুকের কষ্ট পাওয়াটা সহ্য হচ্ছে না, নাকি তে জাংকুককে ভালোবেসে ফেলল? তে কিছুক্ষণ বসে থেকে নিচে চলে যায়। নিচে গিয়ে বিরিয়ানি রান্না করে। তে জানে জাংকুকের ফেভারিট বিরিয়ানি। দুদিনই কি হাল করে ফেলেছে নিজের। খাওয়া দাওয়ার তো নামগন্ধই নেই, আরো ছাই পাশ গিলেছে। ইচ্ছে করে মেরে একদম তক্তা বানাই ফেলে, বজ্জাত অসভ্য ছেলে একটা। এসব নিজে নিজেই বলতে থাকে তে। তে এসব বলতে বলতে রান্না করতে থাকে। রান্না শেষ করে রুমে এসে দেখে জাংকুক এখনো ওই জায়গাতে বসে বসেই সিগারেট খাচ্ছে। তে বেলকনিতে এসে কাশতে থাকে। ওর কাশি শুনে জাংকুক তাড়াতাড়ি সিগারেট ফেলে দিল। একটা ফেললাম, আরেকটা ধরেছেন। উঠে ফ্রেশ হয়ে নিন। ইচ্ছে করছে না। উঠতে বলেছে আমি, উঠুন। কেন, আপনাকে কি ডিস্টার্ব করছে? চলে যাবো এখান থেকে। এই, একদম বেশি বুঝবেন না বলে দিচ্ছি। উঠে ফ্রেশ হয়ে নিন জলদি। জাংকুক সেখানেই বসে রইল, উঠল না। কথা কি কানে যাচ্ছে না নাকি? এবার জাংকুক উঠে তেকে দেয়ালের সাথে চেপে ধরল। চোখ লাল হয়ে আছে জাংকুকের, চোখের মধ্যে পানি চিকচিক করছে। ও তাকিয়ে আছে তের ওই মায়াবী চোখের দিকে আর বলল,